বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিও হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের নিয়মিত উপস্থাপক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার, ভিডিওগ্রাফার সাংবাদিক সিনিয়র সাংবাদিক শেখ কামাল উদ্দিন, আমি ইপিও অ্যান্ড এডিটর দি ডেইলি নিউজ স্টার। বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও এখন এনএসটিভি ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, মতিঝিল, ঢাকা। শুরুতেই আমাদের নিয়মিত এনএসটিভি নিউজ। আজ আমাদের সংবাদপত্র তিনটি: দি ডেইলি নিউজ স্টার, দৈনিক সবার আগে, দৈনিক ইত্তেফাক। আমাদের ডেইলি নিউজ স্টারের যে খবর, এই যে বার্ন দিয়ার কার্গো ভিলেজ, অল গুডস, লেন্থ 80 × 80 গজ, অর্থাৎ প্রায় 1.25 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজটি। এখানকার হাজার হাজার কোটি টাকার দাহ্য পদার্থ সহ ওষুধপত্রের কাঁচামাল, এর ভিতরে গোল্ড, আর্টিফিশিয়াল ডায়মন্ডও ছিল। দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টুডিওতে উপস্থিত আছেন দ্য ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আরও উপস্থিত আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দি ডেইলি নিউজ স্টার শেখ কামাল উদ্দিন। আজ রবিবার 19 অক্টোবর 2025। জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইল ফলক। ইইউ জুলাই সনদ স্বাক্ষরের আগে ভাঙচুর, আগুনের ঘটনায় 4 মামলা, আসামি অজ্ঞাত 900। এবার শাহজালাল বিমানবন্দরে আগুন, পুরলো কার্গো ভিলেজের মালামাল। এইটা কিন্তু আমি এই রিপোর্টটা একটু বলি। নাহিদ ইসলাম অনেকেই, বিশেষ করে আর কি এই যে এবি পার্টি, তারপরে ওই নুরুল হক নূর, এদের মতো এইরকম বৈষম্য যে রাজনৈতিক দলগুলো আর কি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল না, এখন তারা এই নাহিদ ইসলামকে নিয়ে, সার্জিসকে নিয়ে, হাসনাতকে নিয়ে, ওই যে আমেরিকাতে যার উপরে হেনস্থা করা হয়েছে জাতিসংঘে, আক্তার হোসেন, এনসিপি মহাসচিব, এদেরকে নিয়ে যেটা বলা হচ্ছে, এদের বয়স হয়নি, 15 বছর 9 মাস বয়সে ওই যেটা সেই মুয়াবিয়া পুত্র ইয়াজিদ যখন ওসিয়ত করে যায় মুয়াবিয়া যে তার পুত্রই আর কি কুফার নয়, সিরিয়ার গভর্নর হবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা করবেন মুয়াবিয়া খেলাফতে নাই, ওখানে ওই স্বৈরাচারী কায়দায় আর কি। সেই মুয়াবিয়া পুত্রই ইয়াজিদের বয়স ছিল 15 বছর 9 মাস। কামাল উদ্দিন সাহেব, আপনার তো জানা আছে বিষয়টি। তো সেইটাই আর কি, এনসিপির এমন একটি কোনো নেতা নাই যার বয়সটা এখন আর কি 26-এর নিচে। নাহিদ ইসলামের বয়সও 28-এর ঊর্ধ্বে, আক্তার হোসেনের বয়স 30-এর কাছাকাছি, সার্জিস আলমও ওই রকম। তো এই জায়গাটাই ইনম্যাচিউরকে, আমাদের যারা ছেলে মেয়ে, নাতি নাতনি, আমার ছেলের বন্ধুদের বয়স এই 30-এর ঊর্ধ্বে, আপনারও মেয়ে বা আপনার ছেলে, এদেরও বয়স সব এই যে 20-এর ঊর্ধ্বে। আমার এই বাম দিকে আমার যে নিয়মিত এই সংবাদ পাঠক আর কি, এটা কিন্তু আমি খবর বলছি, এইটা খবর বলছি আর কি, যেহেতু জুলাই সনদ স্বাক্ষর হয়েছে 28টি রাজনৈতিক দলের স্বাক্ষরে, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল 56টি, আর সব মিলে রাজনৈতিক দলের সংখ্যা হলো 3 শতাধিক, যার ভিতরে অনিবন্ধিত আমাদের যেটা গবেষণামূলক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ,
এখন রাজনৈতিক সংগঠন ডেমোক্রেটিক বাংলাদেশ। আমি প্রেসিডেন্ট এম শাহজাহান আলী গোলদার, মহাসচিব মুস্তাফিজুর রহমান গোলদার, আমার এখানকার আর কি এই যে সহসভাপতি শেখ কামাল উদ্দিন। আমাদের এটি কোনো রাজনৈতিক দলও নয়, সংগঠনও নয়, বাধ্য হয়ে আর কি আমরা এটা রাজনৈতিক দলে রূপ দিয়েছি। না হলে তো আমরা কোথাও কোনো প্রোটোকল শিডিউল পাই না, আমরা নিবন্ধন নিব না। আমরা এখান থেকেই এই দেশের জনগণের, আমাদের ছেলে মেয়ের এই যে শিক্ষার 12টা বাজছে, এই জামাত ইসলাম আর কি যে 56% পাস করছে, এর সবই আর কি এই যে শিবির করা ছাত্ররা, মাদ্রাসার ছাত্র, ভোকেশনাল এবং ওই কমিউনিস্ট পার্টি যারা করে এদের কিছু ছেলে মেয়ে আর্টস পড়ুয়া। সায়েন্সের সকল ছাত্রই ফেল করেছে সায়েন্সের সাবজেক্টে, ইংরেজিতে। এটা আর পাস করবে না। এইটা কাটিয়ে উঠতে 100 বছরেও হবে কিনা। আমি 9 বছর এই যে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির এখানকার আমি এই কর্মকর্তা ছিলাম আর কি, সেই সুবাদেই এটা আমার একটি অভিজ্ঞতা। আমি 38 বছর সাংবাদিকতা করি। আমার দি ডেইলি নিউজ স্টার প্রথম সংবাদপত্র নয়, আমার প্রথম সংবাদপত্র দৈনিক বেনাপুর। আমি 38 বছর সুপ্রিম কোর্টের রাজস্ব বিষয়ক মামলাগুলো করে থাকি। এই জায়গা থেকেই আমার যেটা উপস্থাপনা সংবাদ, নাহিদ ইসলামদেরকে নিয়ে এনসিপি মানেই জনতা, এনসিপি মানেই ভোটাভুটি, এনসিপি মানেই গণতন্ত্র, এনসিপি মানেই এই যে সংস্কৃত যেটা বাংলাদেশ, এনসিপি মানেই বর্তমান আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের যে সরকার। এনসিপি মানেই হচ্ছে মিলিটারি ব্যাক, উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড বাংলাদেশ স্টেট। এই যে এনসিপি মানেই হচ্ছে এখানটায় 2026 সালের যেটা 13তম জাতীয় সংসদ নির্বাচন। এইটাই তো আপনার প্রশ্ন। তো এই জায়গাটায় আমাদের সন্তানরা যেটা যে রাজনীতি করে, আমরা এর সাথে প্রোগ্রাম করে এই চ্যানেল থেকে, এই মুস্তাফিজুর রহমান গোলদার, এখানে এই যে শেখ কামাল উদ্দিন, আমি নিজে, আরো সাংবাদিকরা 10টি প্রোগ্রাম করেছে। ব্যক্তি স্বৈরাচারিণী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, শেখ হাসিনার কর্মকাণ্ড বিরুদ্ধে। শেখ হাসিনার যারা মন্ত্রী ছিল, এমপি ছিল, আমলা ছিল, কাউকেই আমরা ছাড়ি নাই, এখনো ছাড়বো না। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, দ্বৈত নাগরিকত্বও নাই, সব ফরেন নাগরিক, আপনাদের এনআইডিটা রেগুলার করবেন। সেফ এক্সিট বুঝার দরকার নাই। সেফ এক্সিট যদি শেখ হাসিনা হয়, সেফ এক্সিট যদি মঈনুদ্দিন ফখরুদ্দিন হয়, সেফ এক্সিট যদি ওই যে 1977 সালের জিয়াউর রহমানের ভোটের পরে প্রোক্লেমেশন দিয়ে যাদেরকে পুরস্কৃত করা হয়, তাহলে কিন্তু এই জায়গাটাই আর কি সেফ এক্সিটের বিপদে পড়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, তার উপদেষ্টা পরিষদ, তার কমিশন পরিষদ, এই যে মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় এখানকার রাষ্ট্রপতি, মাননীয় এই যে আমাদের তখন আর কি ক্ষমতাটা যদি 100%, এখন তো পার্ট অফ মিলিটারি ব্যাক ইন্টারিম গভর্নমেন্ট, ওয়াকারুজ্জামান সাহেব যদি পুরো ক্ষমতাটা কেন টেক করবেন না? যদি এনসিপি বলে ছাত্র জনতা সরকার, অর্থাৎ আমরা বলি 18 কোটি জনগণ যদি বলি মিলিটারিরা দেশটার শাসনভার নিলে আমাদের আপত্তি নাই। এই জায়গাটাই আমরা এখানে যে 3 জন আছি, আমাদের সামনেও সাংবাদিকরা আছে, আমাদের এই প্রোগ্রাম ইউরোপ আমেরিকা থেকে এটা লক্ষ লক্ষ মানুষ দেখে, সেই হিসাব দিয়েই আর কি আমি এখান থেকে এই যে যারা অবজ্ঞা করেছে এনসিপিকে, নাহিদ ইসলামকে, ছাত্র জনতা সরকারকে, আপনাদেরকে সাবধান করছি না, মনে করিয়ে দিচ্ছি। ইতিপূর্বে 1975 সালে বঙ্গবন্ধু ওই যে খুন হওয়ার পর 77 সালে জিয়াউর রহমানের সাহেবের পিপুল কনসেনসাস ভোটের পরে, এরপরে তো সেই বঙ্গবন্ধুকে তো মেরে ফেলার পরেও ওই সেই যারা সেফ এক্সিট প্রত্যাশা করে, যারা সেফ এক্সিট দিতে চায়, তারা কিন্তু আবার ফিরে এসেছে। অর্থাৎ ওই যে জিয়াউর রহমানের যারা খুনি তারাও ফিরে এসেছে, বঙ্গবন্ধুর যারা খুনি তারাও ফিরে এসেছে। এই যে বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিরুদ্ধ বিচারের যারা উকিল ছিল, বিচারের যারা পক্ষ ছিল, তারা এখন আন্তর্জাতিক বিচার আদালতের, এই যেমন তাজুল ইসলাম, সমাজে এবি পার্টি, এই যে মঞ্জু
ফুয়াদেরা আর কি, এরা যদি সেভ এক্সিট চাই বা সেভ এক্সিট দিতে চাই, জনগণ কিন্তু এগুলো কম্প্রোমাইজ করবে না। আমার এখান থেকে দেশবাসীর সকলের উদ্দেশ্যে আমার যেটা উপস্থাপনা, আমার এই 14 মাসের যে গবেষণা, এখন যদি আর কি এই যে মিলিটারি ব্যাকিং তো আমরা আছি আর কি, ওয়াকারুজ্জামান সাহেবকেই যদি বলা হয় আর কি, এই যে রাষ্ট্রপতির মুরব্বিয়ানায় 13তম জাতীয় সংসদ নির্বাচনটা করে দেওয়া হোক, তাহলেই সঠিক সুন্দর কাজটি হবে। দয়া করে এদেশের 18 কোটি জনগণকে বলছি, এই যে নাহিদ ইসলামের দলকে, এনসিপিকে আমরা সবাই মিলে সহযোগিতা করি, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে আমরা সহযোগিতা করি, আমরা বিতর্কটা না করি, গীবত না করি। ধন্যবাদ। জুলাই যোদ্ধাদের সঙ্গে যেটা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আসিফ মাহমুদ, এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফ না, এটাও আসিফ মাহমুদের কথাটারও যৌক্তিকতা আছে, সঠিকতা আছে। বাবারে, তোমাদের হতাশ হওয়ার কিছু নাই, কেউ না থাক। আমার রাষ্ট্রসংঘ নিবন্ধন এই যে এনএসটিভি এসএ গোলদার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের অন্তর্বর্তীকালীন সরকারই দিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাজটাই করছি, মাননীয় সেনাবাহিনী প্রধানের কাজটাই করছি আর কি। কাজেই তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, তোমাদের সাথে আমরা আছি। এনসিপি ছাড়া ভোট নয়, এনসিপি ছাড়া সংস্কার নয়, এনসিপি ছাড়া এই যে জুলাই সনদ নয়। সকল কিছুর ভিতরেই এই জায়গাটাই নট অনলি ইনক্লুডেড। এনসিপি এখানটাই পরামর্শদাতা, কি বলে, উপস্থাপক, তারপরে হচ্ছে কি এরা মান্য করার জন্য যেটা আইন, যিনি মাননীয় প্রধান বিচারপতি আছেন, ওনার মাধ্যম দিয়ে, উপস্থাপনার মাধ্যম দিয়ে মাননীয় রাষ্ট্রপতি জুলাই ঘোষণাকে প্রজ্ঞাপন দিবেন, পার্ট অফ কনস্টিটিউশন করবেন। পরবর্তী গভর্নমেন্ট যেই আসুক, প্রথম সংসদের প্রথম দিন প্রথমেই আর কি জুলাই সনদটা হবে পার্ট অফ কনস্টিটিউশন, বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের অংশ হবে জুলাই সনদ। 1971 সালের যেটা আর কি এই ঘোষণাপত্র আছে, হয় সেইটা রিপ্লেসমেন্ট হবে, আর তা না হলে সেই জায়গাটাতেই প্রতিস্থাপিত হবে, অথবা এইটা ওই 1971 সালের যে ঘোষণাপত্রের পরিপূরক ক আকারে এই জায়গাটাই সন্নিবেশিত হবে। এইটাই তো আপনার কথা যেটা আর কি। আমি এইটা আপনার যদি সাপ্লিমেন্ট থাকে বলতে পারেন। আপনি তো ঘোষণাপত্র, সংবিধান, ইনক্লুড, গণতন্ত্র বুঝেছেন তো এটা? জি, ওকে, ধন্যবাদ। এক সপ্তাহের মধ্যে নতুন ট্যারিফের সমাধান দাবি, অন্যথায় চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি। পোর্ট ইউজার্স ফোরামের প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল, বরিশালে প্রধান নির্বাচন কমিশনার। না, এইটা একটা সুন্দর কথা বলেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ, জি, তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই তাতে কি আপনার এই যে 60 বা 65 দিন হয়? প্রথম সপ্তাহ জানুয়ারি, মানে 30 তারিখ, ডিসেম্বর 30, জানুয়ারি 30, 28, 30, 60, জি, হ্যাঁ 60 দিন হচ্ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল। হ্যাঁ, তাহলে এইবার আমাদের নির্বাচনটা আমরা প্রত্যাশা করছি ফেব্রুয়ারির 15 বা 16 তারিখে বা 25 তারিখে বা 28 তারিখে। জি, ধন্যবাদ। রিশাদের ঘূর্ণিতে দাপটে জয় বাংলাদেশের। যুদ্ধবিরতি লঙ্ঘন, গাজায় ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে, নিহত 11। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই দুঃখজনক। আমরা এই ফিলিস্তিন নিয়ে 1987 সাল থেকেই প্রোগ্রাম করছি, দোয়াও করেছি, আস্তাগফিরুল্লাহ, আমিন। বিএনপি সরকারে গেলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ টিম করবে তারেক রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি না হলে গণপ্রতারণা হবে, নাহিদ ইসলাম। তারেক রহমানের এই কথাটার সাথে আমি সহমত পোষণ করছি। এই যে স্বাস্থ্য খাতে উন্নতি করবে, আরো কয়েকটি খাতে এই রকমটা বলতে হবে, যেমন স্থানীয় সরকার, এই যে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এই বিষয়গুলোও কিন্তু বিএনপির পক্ষ থেকে আগাম আর কি তাদের নির্বাচনী ইস্তেহারে রাখতে হবে, এখন থেকে বলাটা শুরু করতে হবে। যুক্তরাষ্ট্রের 50 রাজ্যে ট্রাম্প বিরোধী নো কিংস বিক্ষোভের ডাক, টেক্সাস, ভার্জিনিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত। মানে কি জানো? জি, যে এক প্রেসিডেন্টের এক শাসন,
এক কথার এক দেশ, সেটা হলো এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের ওই যে আটলান্টিক পাড়ের এই আমেরিকা দেশ। এইটা বা 50টাই তো রাজ্য জি এই যে আমেরিকার, হ্যাঁ 50টা রাজ্যই কেউ চাচ্ছে না একক নায়কতন্ত্রের স্বাধীন, মানে কিংস শাসন মানে হলো রাজার শাসন। জি তো আমেরিকা তো ডেমোক্রেটিক কান্ট্রি আর কি, এই জায়গাটাই তারা ওই সৌদি আরবের মতো, এই যে গ্রেট ব্রিটেনের মতো এই যে রাজার শাসনটা তারা চাই না আর কি। জাদু কাটায় 5 দিনে লুট 50 কোটি টাকার বালু, হোতারা অধরা। হোয়াইট হাউস থেকে খালি হাতে ফিরছেন জেলেনস্কি, টমহাক ক্ষেপণাস্ত্র দিচ্ছেন না ট্রাম্প। এমপিওভুক্ত শিক্ষকদের কালো পতাকা মিছিল, বিক্ষোভ সমাবেশ। অগ্নি দুর্ঘটনায় তদন্তে সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা দেবে ইতালি, স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের ঋণ পরিকল্পনায় জলবায়ু সংক্রান্ত ব্যয়ের স্পষ্ট অন্তর্ভুক্তি করুন, অধ্যাপক রেহমান সুবান। সরহদি উদ্যানে লালনের সুরের মূর্ছনা, আফগানিস্তানের সামরিক ঘাঁটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, নিপুণ কারুপণ্যে নিখুঁত কারিগর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 1971 সালের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা। এই দেশের বাংলাদেশ মানেই মুক্তিযুদ্ধের ঘোষণা, মুক্তিযুদ্ধের ঘোষক। সেই ব্যক্তিদ্বয়ের দল দুইটি, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদি আজকে স্বাধীনতার ঘোষকই না থাকে, ঘোষণাই না থাকে, বিএনপি তো থাকে না। জামাত ইসলাম যে কাজটি করে যাচ্ছে আর কি, 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মিলিটারি, এদেরকে সহযোগিতা করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান এই যে রাষ্ট্রের জামাত ইসলামের যে দল আর কি, এই যে মুসলিম লীগ, তাদের ওই সামাজিক যারা নেতা, পিস কমিটি চেয়ারম্যান মেম্বার আল বদর আল শামস, পাকিস্তানি মিলিটারিদের মিলেশিয়া বা আনসার ছিল রাজাকার। সেই বঙ্গবন্ধুর ঘোষণাটি 7ই মার্চ 1971, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ঘোষণাটি আর কি 27 তারিখ কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান সাহেব, তখন বিএনপি দলের গোড়াপত্তন হয় নাই, তখন এইটা ছিল, এটা কোনো রাজনৈতিক দলও হয় নাই। মেজর জিয়াউর রহমান তখন একটি ব্রিগেডের মেজর ছিলেন। অতঃপর তো আর কি এই যে মেজর থেকে জেনারেল হন 1977 সালে। পিপুল কনসেনসাস যে 1977 সালের ভোটটি দেয়, ওই ইয়েস নো ভোটের আমি এম শাহজাহান আলী গোলদার, যেটা আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদার সিটিতে। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমি ওই সেই মেজর মঞ্জু সাহেব 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, যিনি 1981 সালে জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে খুন করেন। সেই মেজর মঞ্জু সাহেবই আমার ওই যে মুক্তিযুদ্ধের সময়কার সেক্টর কমান্ডার ছিলেন। আমি MFF শ্রেষ্ঠ এম শাহজাহান আলী গোলদার। আমাদের সঙ্গী সাথীরা হারিয়ে গেলে, মারা গেলে যে গ্র্যান্ড স্যালুটটা 1971 সালের শিখিয়েছিলেন মেজর মঞ্জুর রহমান। তোমাদের ভিতর থেকে কেউ হারিয়ে গেছে, মিসিং হয়েছে, আহত হয়েছে, আনতে পারছো না, তখন তাকে রেখে তোমরা নিরাপদ স্থানে গমন করো। সেই স্যালুটটি ছিল ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট আপনাকে। লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সেই ভাষণটি 1971 সালের 27 মার্চ জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেন, আমি সংক্ষেপ করে নিয়েছি। আই অ্যাম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের ইসলামিক যে সংবাদ, বাইতুল মোকাররমের পূর্ব সদর গেটটি খুলে দেওয়া হয়েছে। কাকরাইল থেকে আর কি তাবলিকের মুরব্বী, বাংলাদেশের মুরব্বী, টঙ্গীর মুরব্বী, ইনি আর কি
মাওলানা জুবায়ের মহোদয় ৮০ বছর বয়সে স্বেচ্ছায় অবসরে গেছেন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কাকরাইলে একজন মুরব্বী এবং কাকরাইল মার্কাজে নিয়মিত নিয়মতান্ত্রিক খতিব পদায়িত করা হোক, সেই রকমটা ভাবে বাইতুল মুকাররম জাতীয় মসজিদে এখন অস্থায়ী খতিব আব্দুল মালেক হাফিজিহুল্লাহ মহোদয়ের স্থলাভিষিক্ত মাওলানা মুফতি মরহুম উবাইদুল হক হুজুর মহোদয়ের মতো একজন স্থায়ী খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে পদায়িত করা হোক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যারা মাওলানা হিসেবে বৈষম্য করছে, অনইসলামিক বাংলাদেশের রাজনৈতিক দল, এই যে হেফাজতি, চরমোনাই, জামাত ইসলাম, এরা কেউই ইসলামিক রাজনৈতিক দল নয়। ইসলামিক রাজনৈতিক দল হতে গেলে সৌদি আরবের মতো ক্যালিফ ডেমোক্রেসি ফলো করতে হবে, অর্থাৎ খলিফাতান্ত্রিক গণতান্ত্রিক হতে হবে। সেইটার কোনোটি হেফাজত, চরমোনাই, জামাত ইসলাম নয়। এরা বাংলাদেশের সরকারের নির্বাচন কমিশনের এই যে তালিকাভুক্ত বা নিবন্ধিত রাজনৈতিক দল। কাজেই এরা যে কথাটা বলছে এটা গীবত। পাক কালাম হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে বিদায় হজের ভাষণে যে কথাটি আছে 11 নম্বর পয়েন্টে 34-এর মধ্যে, 34 তো হইল আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজকে, তার এই 33 পয়েন্টকে মুসলমানদেরকে, ইসলাম ধর্মকে কবুল করে নেন। সূরা মায়েদায় আছে, আমিন। সেই রকমটা ভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 নম্বর পয়েন্টে বলে গেছেন কিয়ামত পর্যন্ত পাক কালাম হাদিস পাক। এরপরে মাসলা মাসাইলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে যে কথাটা বলে গেছেন কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন আল্লাহওয়ালাগণ, যারা প্রাতিষ্ঠানিক জ্ঞানী নয়, পীর মাশায়েখগণ, যারা আর কি একেবারেই আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, পীর মাশায়েখ। এরপরেই হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক আলেম ওলামা। এই জায়গাটাই আর কি সেই আলেম ওলামারাই, অর্থাৎ যারা শুনে আল্লাহওয়ালা বলছেন, এই হাফিজিহুল্লাহ, এদের কবল থেকে আমাদেরকে রেহাই দিন। আমরা এই 91% মুসলমানের দেশ বাংলাদেশ, আমাদেরকে রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ 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 এই বৈষম্যদের থেকে আমাদেরকে রেহাই দিন। আমরা পাক কালামও বুঝি কম, হাদিসও বুঝি কম, কিন্তু সত্য মিথ্যাটা বুঝি, জিনা, ব্যভিচার, গীবত ইত্যাদি বুঝি আর কি। রব্বুল আলামিন এই জায়গা থেকে ইস্তিগফারের ওসিলায় আমাদেরকে রেহাই দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।